করেছেন, এটাও সুন্নত। কিন্তু সেই আহমদুল্লাহ সাহেবই অসংখ্য দিন বক্তব্যের মধ্যে বলেছে যে ফরজ নামাজের পরে কেন, ফরজ নামাজের মানে এমনকি সুন্নত নফল কোন নামাজের পরেই হাত তুলে দোয়া করা, সম্মিলিত দোয়া করা, হাত তোলা জায়েজ নয়, এটা বেদাত বেদাত বলছে। আমি বুঝাইতে চাইলাম যে আপনি সারা জীবন বললেন ফরজ নামাজ হোক, সুন্নত নামাজ হোক, নফল নামাজ হোক, সব নামাজের পরেই হাত তুলে দোয়া করা বেদাত। যদি বেদাত হয় আপনি সালাতুল ইস্তিসকা নামাজে হাত তুলে দোয়া করলেন কেন? তো আপনারা এক জায়গায় আইসা হাত তুলে দোয়া করবেন, আর এক জায়গার ভিতরে আপনি এটাকে বেদাতের ফতোয়া দিবেন। আপনি যদি সত্যিকার নিজেকে দায়ী মনে করেন, আপনি কখনো এরকম বিভ্রান্ত বক্তব্য দিয়ে মুনাফিকের পরিচয় দিতে পারেন না। আর কোন সমাজে যদি একটা মুস্তাহাব ওলামায়ে কেরাম বলেন, ওইটার বিরুদ্ধে ঝগড়াঝাটি করার দরকার নেই। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ একটা কথা বলতেন, ঝগড়াঝাটি করা হালাল না হারাম? হারাম। হারাম কাজ করা যাবে না। আপনি সুন্নাত যেটা বুঝছেন সেটা অনুযায়ী আমল করেন, কিন্তু আরেকজনের সাথে যায় ভেজাল লাগানো বা ঝগড়া করা যাবে না। সুন্দরভাবে যদি বুঝাতে পারেন বুঝান, না বুঝাইতে পারলে বিশৃঙ্খলা সৃষ্টি করা বা মারামারির পরিবেশ সৃষ্টি করার মতো কাজ করবেন না। ঐক্যবদ্ধ থাকার কথা এতক্ষণ আমরা বলছি, সে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাহেল যুগের মানুষের মতো টুকরা টুকরা হওয়া যাবে না। ঈদের মাঠে হোক, 5 ওয়াক্ত সালাতের পরে হোক, সভা সমিতির পরে হোক, বিবাহের বৈঠক পরে হোক, যে কোনো স্থানে দলবদ্ধ দোয়া বিদাত। তবে শুধুমাত্র পানি চাইতে গিয়ে ইস্তিসকা উল্টা হাতে দলবদ্ধ দোয়া করা যায়। আবার মসজিদে যখন পানি চাওয়ার জন্য দলবদ্ধ দোয়া করবে সোজা হাতে খুতবা চলাকালীন, তখনও দলবদ্ধ যায়, ইমাম মুক্তাদি সবাই। জুমার খুতবা চলাকালীন সোজা হাতে দলবদ্ধ মোনাজাত দোয়া যায় হাত তুলে। এছাড়া মাঠে পানি চাইতে গিয়ে উল্টা হাতে দলবদ্ধ দোয়া যায়, এছাড়া আর কোনো দলবদ্ধ দোয়ার পথ নেই। তবে হাত তুলে দোয়া করার 42টি সহিহ হাদিস আছে, যা আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় বই সিরিয়াল দেওয়া। নবীজির ব্যক্তিগত জীবনে স্ত্রী সহবাসের সময় কি করেছেন সেটাও হাদিসে আছে। তিনি টয়লেটের ভিতরে কি করেছেন একান্তে সেটাও হাদিসে আছে। কয়টা ঢিলা, কয়টা কিভাবে ব্যবহার করেছেন সেগুলোর বিবরণ আছে না নাই? তাহলে নবীজি সবার সামনে প্রকাশ্যে দিনে 5 বার করে 10 বছরে মদিনায় 10 বছরে হয় 18,000 ওয়াক্ত, 18,000 ওয়াক্ত ইমামতি করেছেন। তিনি যদি সাহাবীদেরকে নিয়ে হাত তুলে এভাবে মুনাজাত করতেন, অবশ্যই সেটা হাদিসে থাকতো। অতএব সম্মিলিত মুনাজাত নয়, নামাজের পরে দোয়া এবং জিকিরের প্রচলন দেন। আমাদের দেশের যে সমস্ত ওলামায়ে কেরাম এটা করেন, তারা বলেন যে আমরা মানুষকে শিখানোর জন্য করি। ভাই, কত বছর শিখাবেন? বাংলাদেশের একটা মসজিদে পাওয়া কঠিন। সাধারণ মসজিদগুলো, যে মসজিদের শতকরা 10 জন মুসল্লিও নামাজের পরে দোয়া জিকিরগুলো জানে এবং করে। কি বলেন? এই মজলিসে কয়জন আছেন নামাজের পরে সব দোয়া জিকিরগুলো, 10-15টা দোয়া আছে, জিকির আছে, সবগুলো জানেন? হাত তোলেন দেখি, দেখেন কয়টা হাত তুলছে। নামান। আর নামাজের পরে সবাই হাত তোলেন, মাশাআল্লাহ, দেখবেন যে বহু লোক হাত তোলেন না। ঠিক না ভাই? ঠিক। আমরা এতক্ষণ ধরে যে কথাগুলো শুনলাম, ইবাদত করার জন্য আল্লাহ তাআলা তার নবীকে পাঠাইছেন। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা চাইলে আসমান থেকে জিবরিলকে দিয়ে এই কোরআন কাবা শরীফের ছাদে এনে রেখে যেতে পারতো না? আরে কাফেররা তো সেটাই চাইছিল, মক্কা চাইছে না? লাউলা নুজিলা হাযাল কোরআন জুমলাতান ওয়াহিদা, এই কোরআন কেন একসাথে আসে না? কেন একজন ফেরেশতা নিয়ে আসে না? এই দাবি করছিল মক্কার মুশরিকরা। আল্লাহ তাআলা তার রাসূলকে কেন পাঠাইছেন? ইবাদত করে করে দেখানোর জন্য। তিনি আমাদের মডেল। মডেলের সাথে আসলের যত মিল হবে তত আসলের দাম হবে। আপনি একটা কারখানার মালিক, আপনাকে একজন একটা স্যাম্পল এনে বলছে আমাকে এই মালটার মতো মাল বানাই দিবা। আপনি ওই মূল স্যাম্পলের সাথে যত মিল করে বানাইতে পারবেন আপনার কাস্টমার তত খুশি হবে। ঠিক না বেঠিক? আর যদি মূলটার সাথে মিল কম থাকে তাহলে ওই কাস্টমার কখনো খুশি। আল্লাহ তাআলা তার রাসূলকে আমাদের জন্য স্যাম্পল করে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলকে দেখে দেখে তোমরা চলো, তার মতো ইবাদত করো। অতএব তিনি কি করেছেন খুঁজে খুঁজে সেটা বের করবেন। ভাইরা আমার, 10 বছর ইমামতি করেছেন মদিনায়। তার ওয়াফাতের পরে তার 4 খলিফা 30 বছর করেছেন। 10 আর 30 40, 40
আপনি এবার গুণ দেন, প্রতিদিন 5 ওয়াক্ত করে নামাজ হলে প্রায় ৭৬,০০০ ওয়াক্ত হয়। এই ৭৬,০০০ ওয়াক্তে 2-10 দিন আগে অন্তত করবেন সাহাবীদেরকে নিয়ে আমাদের মতো এরকম হাত তোলা। কিন্তু একটা হাদিসেও নাই। আলেম ওলামার আছে, জিজ্ঞাসা করেন, থাকলে হাদিস আনতে বলেন। ওই জোড়া তালি দিয়ে 3-4 হাদিস মিলায় তারপর বানান। হ্যাঁ, এটাকে অনেক ওলামা একটা মুস্তাহাব বলেন, এটা নিয়ে মারামারির কিচ্ছু নাই। তবে সুন্নত হলো জিকির এবং দোয়া যেগুলো তিনি করছেন সেগুলো পড়া, সুন্নতগুলো পড়ার অভ্যাস করবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ?